আল্লাহ আপনি আমার জন্মের সময় আমার উপর রহমত নাজিল করেন, সালামতি দান করেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার এই ছোট্ট সন্তানকে নিয়ে মহল্লায় গেলে পরে আমি কি বলবো? আল্লাহ বলেন, ও মারিয়াম টেনশন করবা না, আমি আল্লাহ তোমার এই বাচ্চা শিশুর জবানে আমি আল্লাহ তাআলা কথা ফুটাইয়া দিব। সুবহানাল্লাহ। বলছিলাম মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আসা সন্তান, যিনি শিশুকালে আল্লাহর কাছে এমন এক দোয়া করেছেন, দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া দিয়েছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় বড় কোনো ডাক্তারের কাছে যাইতে হয় নাই, বড় কোনো নার্স দাইমার দরকার হয় নাই। পাহাড়ের পাদদেশে জঙ্গলার কিনারায় গাছতলায় তিনি একাকী জন্মগ্রহণ করেছেন। মারিয়াম আলাইহিস সালাম অসহায়, আল্লাহকে বলে, আল্লাহ আমার গর্ভে আসা সন্তানকে নিয়ে আমি পাড়ায় মহল্লায় গেলে মানুষ আমাকে কি বলবে? মানুষ তো আমাকে ধিক্কার দিবে যে আমি বাবা ছাড়া সন্তান কি করে জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে জানায়া দিয়া বুঝ দিয়া বলে, মারিয়াম টেনশন করবা না, তুমি তোমার সন্তানকে নিয়ে যখন পাড়ায় মহল্লায় বিচরণ করবা, তোমার সন্তান তোমার কথা বলা দরকার হবে না, তোমার সন্তান নিজে জবান খুইলা ওই এলাকার মহল্লার মানুষগুলোকে জানায়া দিবে তিনি কে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন রহমত নাজিল করেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কি দোয়া করেছেন? ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এক নাম্বার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি আমার জন্মের সময় সালামতি দান করেন, আমার জন্মের সময় শান্তি দান করেন। আল্লাহ তাআলা এমন শান্তি পয়গম্বর ঈসা রূহুল্লাহকে দান করলেন যে দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজের দরকার হয় নাই, দুনিয়ার কোনো নার্সের প্রয়োজন হয় নাই। পাহাড়ের পাদদেশে পয়গম্বর ঈসা রূহুল্লাহ জন্মগ্রহণ করলেন। ঈসা রূহুল্লাহ ছোট্ট বয়সে যখন কথা বলতে পারে না, কথা বললেন আল্লাহর সাথে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আল্লাহ আপনি আমার জন্মের সময় আমার উপর রহমত নাজিল করেন, সালামতি দান করেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার এই ছোট্ট সন্তানকে নিয়ে মহল্লায় গেলে পরে আমি কি বলবো? আল্লাহ বলেন, ও মারিয়াম টেনশন করবা না, আমি আল্লাহ তোমার এই বাচ্চা শিশুর জবানে আমি আল্লাহ তাআলা কথা ফুটাইয়া দিব। সুবহানাল্লাহ। তিনি কথা ফুটাইয়া দিলেন। কি বললেন? তিনি যখন মহল্লায় গেলেন তো তিনি বাচ্চা বয়সে তার জবান থেকে কথা বের হলো। কি বের হলো? তিনি বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে কন্না আল্লাহু আকবার। তিনি নিজের জবান খুলে এই কথা বলতেছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই কথা তিনি মানুষকে বলে বলে নিজের জবান থেকে কথা বের করে মানুষকে প্রশ্নের উত্তর দেয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন। আগমনের প্রাক্কালে আল্লাহ তাআলা এমন শান্তি দান করছেন, এমন সালামতি দান করছেন। আল্লাহ তাআলা বলেন, ঈসা রূহুল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করার পর তার মার যখন খিদা ধরছে, ক্ষুধা লাগছে, আল্লাহ তাআলা আসমান থেকে খেজুরের ফোয়ারা, চাকা খেজুর, পাকা খেজুর আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করে করে মারিয়াম আলাইহিস সালামকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু খাবারের ব্যবস্থা করে দেয় নাই, পাথর ফেটে ঝর্ণা বের হয়েছে। পাথর ফেটে ঝর্ণা থেকে বের হওয়া পানি পান করে মারিয়াম আলাইহিস সালাম নিজের গায়ে শক্তি বর্ধন করে। এক নাম্বার, ঈসা আলাইহিস সালাম জন্মের সময় দোয়া করলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু। আল্লাহ আপনি আমার জন্মের সময় সালামতি দান করেন, মানে আমার জন্মের সময় রহমত দান করেন। তিনি এমন এক শান্তিতে জন্মগ্রহণ করলেন
অনন্য নজির পৃথিবীর ইতিহাসে এমন সুন্দরে এত সুন্দর কায়দায় আর জন্মগ্রহণ কেউ করে নাই। তিনি এই দোয়া করলেন। 2 নাম্বার যে দোয়াটা করলেন, ওয়ায়াউমা আমুতু, আল্লাহ আপনি আমাকে এমন মরণ দান করেন যে মরণটা রহমতের মরণ হয়, যে মরণটা ভালো মরণ হয়, যে মরণ মরার পর আমার জন্য ভালো হয়ে যায়। এজন্য আপনারা জেনে থাকবেন, শুনেছেন যে ঈসা আলাইহিস সালাম কিন্তু মৃত্যুবরণ করেন নাই, এখন অবধি তিনি আছেন। কোথায় আছেন? আসমানে আছেন। কয় নাম্বার আসমানে আছে জানেন? 4র্থ আসমানে তিনি আছেন। কোন আসমানে? 4র্থ আসমানে তিনি আছেন। এই যে তিনি দোয়া করলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম 1 নাম্বার দোয়া করলেন, আল্লাহ আপনি আমার উপর সালামতি রহমত দান করেন। 2 নাম্বার তিনি দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে এমন মরণ দান করেন যে মরণটা আমার জন্য রহমতের হয়। এজন্যই তো কাফেররা যখন পয়গম্বর ঈসাকে মারার জন্য রেডি হয়েছিল, চতুর্দিক থেকে পয়গম্বর ঈসা রূহুল্লাহকে যখন ঘেরাও করে ফেলছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতাদেরকে দিয়া এক টান মেরে আসমানে, 4র্থ আসমানে উঠায়া রাখছে। এমন মরণ দান করবে, আল্লাহর রাসূল হাদিসে পাকে বর্ণনা করেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় দুনিয়াতে আগমন করবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে তিনি দুনিয়াতে আগমন করার পর 42 বছর তিনি বাঁচবেন। দাজ্জালকে তিনি হত্যা করবেন। 2টা স্ত্রীর মালিক তিনি হবেন, 2টা বিবাহ করবেন। 2টি বিবাহ করার পর 7 জন সন্তান তার গ্রহে তার জন্মগ্রহণ করবেন। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি বলেন, দাজ্জালকে কতল করার পর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের কবরটা কোথায় হবে তিনি নিজে আঙ্গুল দিয়ে সাহাবাদেরকে দেখায়া গেছেন। আল্লাহু আকবার।